নমস্কার, বাণী কাহিনী চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের কথা উঠলে পুতনা রাক্ষসীর বর্ণনা অবশ্যই আসবে। পুতনা ছিলেন কংসের দাসী। পুতনা একজন শক্তিশালী রাক্ষসী ছিল, কিন্তু আগের জন্মে সে কে ছিল? ছিল একজন রাজকন্যা। চলুন জেনে নিই পুতনার গল্প। পুতনা তার পূর্বভাগে রাজা বলির কন্যা ছিলেন। তিনি ছিলেন একজন রাজকন্যা। পূর্বজন্মে পুতনার নাম ছিল রত্নমালা। একটি কিংবদন্তি অনুসারে একদিন রাজা বালির কাছে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হলেন। ভগবান বামনের সুন্দর শিশুসুলভ মোহনীয় মূর্তি দেখে রাজকন্যা রত্নমালার হৃদয়ে মেহের অনুভূতি জাগ্রত হলো। ভগবানের বামন অবতার রূপ দেখে রত্নমালা মনে মনে ভাবতে লাগলেন যে আমার যদি এমন একটি পুত্র সন্তান হতো যাকে আমি হৃদয়ে জড়িয়ে ধরে স্তন্যপান করাবো, তাকে অনেক আদর করব। ভগবান বামন রাজকন্যা রত্নমালার মনের বাসনা জানতে পেরে তথাস্তু বললেন। এরপর রাজা বলির অহংকার দূর করতে ভগবান বামন অবতার 3 পা জমি চাইলেন রাজার কাছে। রাজা বলি বামন দেবকে 3 পা জমি দান করতে গিয়ে দেখলেন যে 3 পা মেপে সেই বামন সমগ্র 3 লোক অধিকার করে নিল। বলি রাজা বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং ভগবান বিষ্ণু। রাজকন্যা রত্নমালার মনে হলো তার বাবাকে ঠকানো হলো। ভগবান বামনরূপী শ্রী বিষ্ণু তার পিতার সমস্ত সম্পত্তি করে নিল। এই ঘটনা রাজকন্যা রত্নমালার মনে প্রচণ্ড ক্রোধের সৃষ্টি করল। সে মনে মনে বামন অবতারকে গালি দিতে লাগলো। সে বলল, এটা আমার ছেলে হলে আমি তাকে বিষ পান করাতাম। তার এই মনের কথা জেনে ভগবান বললেন তথাস্তু। পরের জন্মে রাজকুমারী রত্নমালার ওই 2টি ইচ্ছা পূরণ হবার জন্যই ভগবান তথাস্তু বলার কারণে তিনি রাক্ষসী পুতনা রূপে জন্মগ্রহণ করলেন। কারণ ভগবান বিষ্ণু নিজেও শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন। পুতনা এবার হলেন কংসের সবচেয়ে বিশ্বস্ত দাসী। কংস অষ্টমী তিথিতে জন্মগ্রহণকারী সমস্ত শিশুকে হত্যা করার আদেশ দিলেন। আদেশ পেয়ে পুতনা গোকুলে পৌঁছালেন সুন্দরী নারীর ছদ্মবেশে। জাদুতে পারদর্শী ছিলেন ডনা। তিনি নিজেকে একজন সুন্দরী মহিলায় রূপান্তরিত করে ছদ্মবেশে পৌঁছলেন গোকুলে। কেউ সন্দেহ করল না তাকে। যশোদা মায়ের অনুমতি নিয়েই শিশু কৃষ্ণকে স্তন্যপান করাতে শুরু করল পুতনা। স্তনের বোঁটায় মাখানো ছিল সাংঘাতিক বিষ। শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য ভগবান শিশুরূপে থাকলে কি হয়, পুতনাকে চিনতে পারলেন এবং তাকে হত্যা করলেন। এইভাবে ভগবান পুতনাকে হত্যা করলেন, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করলেন। ভগবানের ছোঁয়া যে পেয়েছে তার কি আর জন্ম মৃত্যুর বন্ধন থাকে? সে তো মহাভাগ্যবান। সেই সঙ্গে আগের জন্মে রত্নমালা যে ভগবানকে দুধ ও বিষ পান করানোর ইচ্ছা প্রকাশ করেছিল, সেই ইচ্ছেও শ্রী বিষ্ণু পূরণ করলেন। তো বন্ধুরা, আজকের পর্যন্ত গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।